সকালটাই শুরু হলো দুষ্টুমির কান্না দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, চাও করে নিয়েছি। এখন চা খেতে খেতেই রান্নাটা করব। ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো কড়া বসিয়ে দিয়েছি। এখন একটু আলু ভেজে নেব, কারণ কালকে অনেকটা ভাত বেঁচে রয়েছে। সেই ভাতটা জল ঢেলে রাখা হয়েছিল, তো তার জন্য আলু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো আলু ভাজা নামিয়ে নিয়েছি। আলুটা ভালো করে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে ঝিঙেটাকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলে হয়ে যাবে। তো হালকা পাতলাই আজকে রান্না করছি। আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে রান্না করব। বাবা এঁচোড় নিয়ে এসছে, তো এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু সেদ্ধ বসিয়ে দেবো। আর আলু কেটে নিয়েছি। হালকা পাতলা বললাম তো, কিন্তু হালকা পাতলা আর রান্না হবে না, সেই রিচ খাবারই হয়ে যাচ্ছে। তো আজকে ভেবেছি এঁচোড়টাকে আমি দুধ দিয়ে রান্না করব। তার জন্য কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে যে মশলাটা করে নিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, সেটাকে দিয়ে দেব। আর অন্যদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। ওখানে প্রায় 500 মতো দুধ রয়েছে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে এঁচোড়টাকে ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর ওইদিকে দুধটাও জাল হয়ে গেছে। এঁচোড়টাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, যাতে অল্প জলেই এঁচোড়টা হয়ে যায়। তো আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে করলে তো ভালো হয়, কিন্তু আমাদের নারকেলের দুধ খেলেই অম্বল হয়, তার জন্য মাদার ডেয়ারি দুধ দিয়ে করছি। আর গরম মশলা বেটে রেখেছিলাম, আর ঘি দিয়ে দিলাম। এইটা খেতে এত টেস্টি হয়, মনে হচ্ছে যে চিংড়ি মাছের মালাইকারিই খাচ্ছি, এত সুস্বাদু হয় খেতে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এঁচোড়টা খুব সুন্দর ছিল, পুরো গলে গেছে। তো গ্যাস ফ্যাস মুছে বাবার জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছি। তো আমাদের স্নান কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যেই কর্তামশাই আমাদের নিতে চলে এসছে। আজকে আমাদের বাড়ি যাবার পালা, তো আমরা বাড়ি যাব। আর ওইদিকে ছোটো দুষ্টু বুড়িটা বাবার হাত ধরে দেখছে আমরা বাড়ি যাব, তার জন্য রেডি হচ্ছে। বাবু জুতো পরছে, আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সেটাই ও দেখছে যে মানিরা তো আজকে চলে যাবে। তো আমি বাবাকে টাটা করে নিলাম, বললাম বাবা আমি আসছি, তুমি যেও। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আর কর্তামশাই তাড়াতাড়ি চলে এসছে, 3টে বাজতে না বাজতেই কর্তামশাই চলে এসছে, কারণ বাবুর বিকালে পড়া আছে, তাহলে পড়াটা ও ধরতে পারবে। 4টে থেকে পড়া আছে। তো আমাদের যেতে তো 10-15 মিনিট লাগবে বাড়িতে যেতে, তার জন্য কর্তামশাই তাড়াতাড়ি করে চলে এসছে। আর এই যে দুষ্টু বুড়ি এখন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি এই দুষ্টু বুড়িটাকে একটু টাটা করে নিলাম। তো বনুকে বললাম যেতে, যে কোনো সময় পেলে ফাঁকা পেলে চলে যাস। বাবাকেও টাটা করে নিলাম, আসি বলে দিলাম। তো এবার আমাদের গন্তব্যস্থলে চলে যাব, বাড়িতে। কর্তামশাই গাড়ি ছেড়ে দিল, দেখতে দেখতেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আর বাবু পেছনে বসেছিল, আমি আজকে সামনে বসেছিলাম। তো রাস্তাটা দেখুন, আমাদের এই রাস্তাটা কত সুন্দর লাগছে। চারিদিকে মানে সবুজ ঘাস হয়ে রয়েছে, আর এরকম রাস্তা ভিউটা খুব সুন্দর লাগছে। আর কর্তামশাই গাড়িতে উঠলেই তো গান চালিয়ে দেয়। আজকে অবশ্য গানটা চালায়নি, দুষ্টু বুড়ি নানান রকমের কথা বলছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা দেখে তো বুঝতেই পারছেন যে আমরা বাড়ির কাছে চলে এসেছি। এটা সেই শিব মন্দিরটা, আগে আমরা যেখানে ঘুরতে এসেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। এই যে সেই শিব মন্দিরটা আমাদের বাড়ির কাছেই। 10-15 মিনিট লাগে আসতে, বেশিক্ষণ টাইম লাগে না। আর কর্তামশাই যা সুন্দর গাড়ি চালায়, দেখতে দেখতেই আমরা চলে আসি। তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পারছেন। আর এই যে দেখুন দুষ্টু বুড়ি আগে আগে হেঁটে যাচ্ছে, একটা জুতো ওর হাতে নিয়ে যাচ্ছে। 2টো জুতো নিয়ে গেছিলাম, একটা সবসময় পরার চটি আর একটা এমনি জুতো, তো নিয়ে আগে আগে হাঁটছে।
আজকে এবার অনেক কদিন বাপের বাড়ি গিয়ে থাকলাম, বাবুর স্কুল ছুটি ছিল বলেই গিয়ে অনেক কদিন থাকলাম, এতদিন গিয়ে থাকা হয় না। তো এসে আমার পাখিদের কথা মনে পড়ে গেল, দেখি ওরা কি করছে। তো দেখছি ওরা কিচিমিচি করে ডাকছে। ওরা এখনও ডিম দেয়নি, 1 বছর না হলে নাকি ডিম দেয় না। তো ওদের বয়স ঠিক জানি না কত বয়স হয়েছে, এখনও ওরা ডিম পারেনি। তো বাবু এসেই বিছানায় শুয়ে পড়েছে, বলছে মা বাড়িতে এসে খুব শান্তি লাগছে। মানে যতই হোক নিজের বিছানা শোয়ার আনন্দটাই আলাদা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট,